দেখো বন্ধুরা, আজকে আমরা কিন্তু সবাই দল বেঁধে যাচ্ছি, আর সাথে কিন্তু তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। তোমরা যারা যারা যেতে চাও তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা কিন্তু সবাই তাহলে চলে এলাম চায়ের ধাবায়, দেখতেই পেলে তো। এই দেখো, আর সব বান্ধবী মিলে খুব দেখো একসাথে অনেক দিন পর বেরালাম, কিন্তু সেই পুজোর সময় সবাই একসাথে বেরিয়েছিলাম, আবার আজকে এই বেরালাম। আর এই দেখো খুব ভালো লাগছে কিন্তু। আর এখানে ছিল বাচ্চার দেখো বিভিন্ন রকমের চড়ার জিনিস ছিল, দোলনা, স্লিপ, ঠেকুচকুচ। আর এই এটাকে কি ঘূর্ণি না কি বলে, আমি তো ঘূর্ণি বলছি, তোমরা কি বলে একটু কমেন্ট করে জানিও তো, আমি তো জানি না। আর আমার ছেলে এখানে এত কিছু চড়া দেখে ও চিন্তা করছে কোনটা চড়বে, এটা চড়বে না ওটা চড়বে, ও বুঝতে পারছে না। তারপর ও ফাইনালি ডিসাইড করলো যে না ও এটাই চড়বে, তাই জন্য ও চিন্তা করছে, আস্তে আস্তে ভয় ভয়ে উঠলো, উঠে বসলো। তা তোমরা কারা কারা এখানে এসেছো একটু কমেন্ট করে জানিয়ে তো কেমন লেগেছে তোমার জায়গাটা। আমাদের তো ভীষণ ভালো লেগেছে সবার, মানে আমাদের বান্ধবী থেকে এই বাচ্চাগুলোর থেকে প্রত্যেকেরই সবার খুব ভালো লেগেছে। আর বিশাল বড় জায়গা জানো তো, আর এখানে বিশাল বড় বড় না আম গাছ, প্রচুর এখানে আম গাছ, আর প্রত্যেকটা গাছেই কিন্তু আম হয়েছে। দেখো আমি শুধু দেখছি তাই উপর দিকে যে দেখ মানে এত সুন্দর। আর এই জায়গাটা দেখো কি সুন্দর সুন্দর ছাতার মতন, মানে এই যে মানে এখানে না সবাই আসে জানো তো, মানে বয়স্ক থেকে বড় থেকে কারোর কোনো ইয়ে নেই। আর ওপরটাও বসার একটা জায়গা করেছে কাঠের দিয়ে, খুব সুন্দর জায়গাটা। তোমাদের আস্তে আস্তে সবই তোমাদের দেখাচ্ছি। আর আম গাছে আমগুলো দেখলে তো, আমগুলো কি সুন্দর সুন্দর লাগছে, কি ভালো লাগছে, কি যে বলবো তোমাদের। এ দেখো ওরা এখানে দোলনা চড়ছে দুজন মিলে। হ্যাঁ এই বান্ধবী মানে আমরা সব এই বান্ধবীরা মিলে বন্ধু বান্ধব সবাই মিলে গেছিলাম, খুব মজা হয়েছে। আর অনেকদিন বেরোলাম তো এরকম, মানে আজকে বেরোনোর সময় মানে খুব আনন্দ লাগছে। কেন আমরা এখন স্কুল কলেজে পড়তাম না তখন না এরকম সব যখন এক বান্ধবী মিলে বেরোতাম তো, আর সেই কথাগুলো কি মনে পড়ছে। আমি গেছি না, খুব আনন্দ হচ্ছিল যে অনেক দিন পর যে এরকম যে একসাথে সব বেরোলাম, মানে কি বলবো। আর এখানে দেখো আমার ছেলেও একটু দোলনা চড়ে নিল, এক এক করে কিন্তু সব কটাই চড়েছে, ঢেকুচকুচটাও চড়েছে, ওকে ধরে আমি মানে চড়িয়ে দিতে হয়েছিল এরকম। তারপর স্লিপ চড়েছিল, তা আমরা একটু রিলস করে নিয়েছিলাম বন্ধুরা মিলে, তারপরে একটু ভিডিও করেছিলাম। আর এই দেখো দোলনা চড়ার পর চলেছে স্লিপ। এর আগে না স্লিপটা চড়তে ভয় পেত, এখন না ওর একটু ভয়টা কমে গেছে, তার জন্য দেখো একা একাই দৌড়ে দৌড়ে স্লিপ চড়ছে। ওর এখন সেই ভয়টা নেই, তাও আস্তে আস্তে আমি বলেছি আস্তে আস্তে ধরে ধরে, ওর যদি বাই চান্স পড়ে যায় লাগবে। আর একটা জিনিস কি এখানটায়, যে এই জায়গাটা না পুরো বালি দিয়ে মাটি, যে তার জন্য কী হতো এখানে যদি ইট কিংবা সিমেন্ট থাকতো না তাহলে না পড়ে গেলেও বাচ্চারা ফেটে যাওয়ার একটা ভয় থাকতো। যেহেতু মাটি পড়ে তাই জন্য অতটা কিন্তু সেই মানে সেই পরিমাণে অতটা ব্যথাটা, মানে ব্যথা তো পাবেই, মানে ফাটাফাটি সেই জিনিসটা আর হবে না। কেন এখান থেকে সত্যি কথা বলতে পড়ে গেছে, এই যে বান্ধবীটা দেখছো ও ওই যে ঘূর্ণাটা থেকে পড়ে গেছে, আমার ছেলেও ওই ঘূর্ণি থেকে পড়ে গেছে। আর এই দোলনা থেকে যার একটা বন্ধুকে দেখলো, সে বন্ধুটাও এই দোলনা থেকে নামতে গিয়ে পড়ে গেছিলো। তার যেহেতু এখানে মাটি বলে তাই ওদের কিন্তু সেরকম কিছু হয়নি, ব্যথা পেয়েছে তো ব্যথা তো ওই কিন্তু সেরকমভাবে মানে কিছু একটা হয়নি। তারপরে এরা দেখো এখানে আনন্দে বসে আছে, ওরা দোলনা থেকে কেউ নামবেই না, ওদের খুব ভালো লেগেছে। কত দোলনা স্লিপ চড়ছে, মানে ওদের চড়ে চড়ে আর মানে পুরো ঘেমে গেছে, জামা গেঞ্জি পুরো সবারও কিন্তু এখানে ভিজে গেছে, তাও চড়ছে। তারপর ওরা একটু নামতে আমরাও একটুখানি, ওরা স্লিপ চড়তে গেছিলো বলে আমরা একটুখানি একে একে সবাই মিলে দোলনা চড়ে নিলাম। তারপরে চড়ার পর তারপর একটু ভিডিও রিলস করে নিলাম। আর দেখো সাইডগুলো কী সুন্দর। এখন দেখো আমরা কিন্তু এসেছিলাম সেই 5টার, এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, হালকা 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 অন্ধকার অন্ধকার এসছে, ওই জন্য দেখো লাইটগুলো আস্তে আস্তে জ্বালিয়ে দিচ্ছে। আর আস্তে আস্তে দেখো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ফাঁকাই ছিল, কিন্তু শুধু 2-3 জন ছিল, আর আমরাই এখানে ছিলাম, ওরা অনেক দূরে দূরে ছিল, বিশাল বড় তো, ওই দূরে দূরে বসার সমস্ত জায়গাটা কিন্তু বসার। আর এখন দেখো আস্তে আস্তে কিন্তু সবাই আসছে। তারপরে আমরা দেখো ফাইনালি এখানে একটু খাবার টাবার অর্ডার দিয়ে আমরা চলে এসেছিলাম এই যে ওপরটা, তোমাদের সাথে একটু ওপরটাও শেয়ার করি। দেখো ওপরটা কি সুন্দর সাজিয়েছে না, কি বলবো। তোমরা তো যারা এসেছো তারা তো জানোই যে এখানটা যারা কত সুন্দর লাগে জায়গাটা, আর যারা আসেনি তারা অন্তত একবার আসো, খুব ভালো লাগবে। দেখো সাইডগুলো এইসব, আর এইগুলো আমি অনেকে না ভিডিও করে গেছে এখানে, আমি না তাদের ভিডিওতে আমি দেখেছিলাম, তাই আমি আসার খুব, আমি জানি না যে কতটা চিন্তা মানতাম না, কিন্তু ফাইনালি এতটা কাজে জানতামই না। তা আমরা দেখো এরপরে লাইটগুলো দিয়েছে না, লাইটগুলো দিয়ে কিন্তু বিশাল সুন্দর লাগছে। আর এই ঝুলনগুলো, এটাকে ঝুলন বলে না কী বলে আমি ঠিক বলতে পারছি না, আমি না ভুলভাল বলছি হয়তো, না এটাকে কী বলে, মানে ঘর সাজানোর একটা জিনিস, সেইগুলোই সাজিয়েছিলো, ভালো লাগছিলো। আর আমরা এখানে দেখো অর্ডার দিয়ে দিয়েছিলাম, মানে সবাই মিলে এক এক রকম অর্ডার দিয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে চিকেন পপকর্ন, আর এগুলো হচ্ছে চিকেন ফিঙ্গার এরকম। তার সব কিছু অর্ডার দিয়ে তারপর আমরা এখানে ভিডিও করলাম, রিলস করলাম। এই লাইটগুলোতে হেভি লাগছিলো। তারপর চলে এসেছিলাম, দেখো এখানে ওরা প্রচণ্ড খেলছিলো, উপরে এসেও খেলছিলো, লাস্ট দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, ওরা বাড়ি যাবে না, দেখেছো কখন এসছে, আর এখন অন্ধকার পুরো লাইট বিশাল ভালো লাগছে। ওরা লাস্টে দৌড়লে, ওদের আর চড়ে খেলে শেষ হচ্ছে না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা বেশি ভালো করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।
দেখা হবে এবার নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।